বলো কি এটা? রাফি, তাই না? 6টা বছর একসাথে আম্মা, চিন্তা করা যায়? এক রুমে কয় বছর পর দেখাবো গো? 1.5 বছর। তুমি টেবিলে খাবার দাও, আমি ওর রুমে থেকে ফ্রেশ করে নিয়ে আসছি। আচ্ছা, তোর ইয়ার কাইটা মনে আছে? ও ছোট বোন রিমি। আসসালামু আলাইকুম। আচ্ছা তুই আমি বলতো, মানে চিরাং থেকে তোর ঢাকা কেমন ট্রান্সফার করলো? প্রমোশন। কংগ্রেচুলেশন বাবা। আম্মা, মানুষের প্রমোশন হলো কপাল খুলে, আর আমার বন্ধুটা দেখতে পারছে। কেমনে পারছে কত এখন? কি হয়েছিল বলো তো বাবা? ওদের বাসা অ্যাড্রেস তুমি জানি না, অ্যাড্রেসটা খুঁজছিলাম। দুষ্টু একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছিল, আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাব, ঠিক এই আউ আউ। কি করলি? হ্যাঁ দেখছো, আশ্চর্য, ছেলেটা আজকে প্রমোশন হচ্ছে, আজকেই শুধু ব্যথা পাচ্ছিস। আহা, কই যাস তুই? পার্সিটি যাচ্ছি ভাইয়া। কোন একদম? দুইটা আরেকটা। আচ্ছা এই কই যাস তুই? অফিসে লগে যা, অফিস নামাজ আর বাবা। রিমি, যা ভাই নামাই দিস। শুধু শুধু টেনশন করছো মা, নিজের খেয়ালটা রাখো না। হ্যাঁ মা, এটা তো আসলে করা উচিত। করব, এবার করবো মা। দেখো পাত্রী দেখো, আমিও দেখি, মা তাহলে এখন রাখি। এক্সকিউজ মি, জি আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো, কিন্তু আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান। আমার তো মনে হচ্ছে না যে আমি আপনাকে কিছু বলতে চাই। কে আন্টি বাসায় নেই? আছে তো। রিপন, আমার তোর সাথে একটু কথা আছে। ক ছাদে যাই? আমার লাগে কথা কবি বলবে না, সব তোর গেল না। না মা দেখো তোমার বলা কি কয়, আমার লাগে কথা কবি দেখে নাকি ছাদে যাইতে হইব। ও মা, কথা বলো যে ছাদে যেতে হবে কেন? এতদিন ধরে আমাদের বাসায় আছো, আমাদের আপন ভাবতে পারো নাই এখনো? ওই এই ঘরটারে আর নিজের ঘর মনে করতে পারে না। আর রিপন, তোর একটা কথা বলার জন্য আসছি। কও কি কথা? এই কিন্তু রাগ হইতে পারবি না। আচ্ছা কও। ওই যে তোর ইব্রাহিম চাচা আছে না, তার ছেলে মুকিত, আরে তোর বন্ধু তো। হ্যাঁ কি হইছে? তোর ইব্রাহিম চাচা মুকিতের জন্য রিমিরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব দিছে। মুকিত নাকি রিমিরে খুব পছন্দ করে। এটা তুমি কি পেলাম মা? মানে আমার বন্ধু বন্ধুর বোনের দিকে নজর দিতে হয়। ছেলেটা তো অনেক ভালো, তো কি হয়েছে? রাহো, তোমার ছেলে ভালো না খারাপ এটা আমি জানি। কেউ জানে এটা? রিপন, মাথা গরম করে কিছু নেই। তুই জানো তো ভালো না খারাপ, এটা তো আমি জানি। বল যাওয়া বন্ধু বোনের দিকে নজর দেয় হয়। আরে শোন, মাথা গরম করিস না বললাম। আর একটা কথা কর আম্মা, ওই করে তোরা ওই আমার বন্ধু মুখিতে চিনস না, আর যেম না পারো তখন ধরে লই বাবু বল যে পছন্দ। আসলে চোরের মানুষের মারে না, তুমি নিজের বন্ধুরা মারো, খারাপ লাগতেছে আমার। তুই তো জানোস যে আমার কাছে বন্ধু মানে কি। ওদের প্রত্যেকটা আমি ভাই জানি, ওরা যদি কয়েক ফুল জায়গাটা পর্যন্ত খাওয়াইতে রাজি আছে, এটাও জানে। ওরা এটাও জানে যে বন্ধু বোনের লগে প্রেম, বন্ধু বোনের লগে নজর, এটা পছন্দ করি না, সহ্য হয় না আমার। সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, বিয়ে প্রস্তাব হয়েছে, রাজি হয়ে গেছে। কি বলিস, টিমের সাথে কথা বলা উচিত না? বললে আমি কি কথা? ওই আমার গার্ডিয়ান, আমি ওর গার্ডিয়ান। আমি আপনাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও, তো আমি আর শুনতে চাই না। তুই একটু ট্রাই কর না, পাবেল ভাইয়ের সাথে কথা বল, দেখ সে কি বলে। রিমি, দরজা খোল। ভাইয়া, রিমি দরজা খোল মা। রিমি, দরজা খোল। দরজা খোল। রিমি, সরি, চল। রিমি সুইসাইড। রিমি দাঁড়া, তুমি দুজনে ভালোবাসোস? ভালোবাসি, কিন্তু আপনাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলে সেদিন কিচ্ছু বলো। চুপ করে আসোস, কথা জবাব দাস না কে? অনেক বেশি ভালোবাসি, ওসব বলতেও পারলাম না। কথা শেষ হয় নাই আমার। আমি কইছি রিমি সুইসাইড। যদি করতো কি হইতো? কই পাইতাম রিমি রে? তুই আমারে জানাবি,
মুস্তাফি রিমিকে খুব ভালোবাসে সত্যি, কিন্তু আমার বন্ধুত্বটা খুব ভালোবাসে। আমি চাই না কোনো কারণে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক। তুই আর মুখিতে এক না, আর তুই জানোস না আমি নাজিমের অনেক বেশি ভালোবাসি, আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর কিন্তু পরিমাণে কষ্ট আমি সহ্য করতে পারি না, তুই এখন নজর দিচ্ছ, আমি লইতে পারি না। ওমা, ওই আমার বাড়িতে না যে বিয়া পাতি জ্বলছে, এই জলা পাতিতে আমি বিয়া দিলাম, তোর লাগে তুই খালাম মারাইতে কো।